সময় নষ্ট করার সময় নেই, সামনে সুযোগ স্বর্ণাক্ষরে ইতিহাস লেখার। লাল সবুজের পতাকাকে বিশ্বমঞ্চের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার। ঘর পরিবার থেকে খেলার মাঠ, লড়াইটা বাংলাদেশের মেয়েদের জন্য চিরাচরিত। তাই তো ভোরের আলো ফোটার সাথে সাথেই আরও এক নতুন সূর্যের অপেক্ষায় আফিদারা। এশিয়ান কাপ বাছাই পর্বে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে থেকে মূল পর্বে জায়গা পেয়েছে বাংলাদেশ। এরপর হাতছানি দেবে বিশ্বকাপ কিংবা অলিম্পিকে খেলার স্বপ্নটাও। সবশেষ প্রকাশিত ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি ২৪ ধাপ এগিয়ে ১০৪তম অবস্থানে উঠে এসেছে আফিদার দল। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে বাংলাদেশ অধিনায়ক বললেন, এই অর্জন প্রতিটি স্বপ্নবাজ মেয়ের। এই অর্জন কেবল আমাদের নয়, এটা বাংলাদেশের প্রত্যেক মেয়ের, যারা স্বপ্ন দেখার সাহস করে। বিশ্বাস, অধ্যাবসায় ও একতা দিয়ে কি অর্জন করা যায়, এটা তার প্রমাণ। আমরা এখানে থামছি না। পরবর্তী কয়েক মাসের প্রস্তুতি হবে কঠিন, কিন্তু আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। সাতক্ষীরার মেয়ে আফিদা গার্ডিয়ানকে শুনিয়েছেন তার ফুটবলের হাতেখড়ি থেকে শুরু করে সবুজ ঘাসে এগিয়ে যাওয়ার গল্প। কিভাবে ফুটবলার হওয়ার স্বপ্ন জলাঞ্জলি দেওয়ার পরও বাবার চোখে ছিল আফিদা আফরাকে চ্যাম্পিয়ন বানানোর ক্ষুধা। ফুটবলের প্রতি আমার আগ্রহ আমার বাবার কাছ থেকে এসেছে। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে মেয়েরা ছেলেদের মতোই ভালো ফুটবল খেলতে পারে। অন্যদের চেয়ে আমাদের বেশি খাটাতেন তিনি। বাড়িতে তিনি আমাদের আব্বু ছিলেন, কিন্তু মাঠে তিনি ছিলেন আমাদের কোচ, এবং তিনি কখনো আমাদের একদিনও ছুটি দিতেন না। আমরা সত্যিই ভাগ্যবান যে আমাদের বাবা মার সমর্থন আছে, এবং আশা করি আমাদের সাফল্য অন্যান্য মেয়েদের খেলাধুলা চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে। বাস্তবতা হলো, এদেশের বেশিরভাগ খেলোয়াড় উঠে এসেছেন সুবিধাবঞ্চিত পরিবার থেকে। তাই তো লড়াইটা মাঠের বাইরেও নিজেদেরকে মানিয়ে নেয়ার। এখনো অনেক পথ পাড়ি দেয়া বাকি, তবুও কৃতজ্ঞ ১৮ বছর বয়সী ডিফেন্ডার আফিদা। আমরা এখনো আন্তর্জাতিক খাবারে অভ্যস্ত হয়ে উঠছি। কখনো কখনো একটি বড় ম্যাচের পরে আমরা আমাদের মতো করে কিছু খাবার চাই, যেটা আমাদের দেশের। আমরা যেখানে আছি সেখানে পৌঁছানোর জন্য সত্যিই কঠোর পরিশ্রম করেছি, কিন্তু সঠিক সহায়তা ছাড়া এর কিছুই সম্ভব হতো না। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে চীন, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানের মতো দলের সঙ্গে লড়তে হবে পিটার বাটলার শিষ্যদের। ডেথ গ্রুপ ভেঙে কিভাবে পৌঁছাবেন সাফল্যের চূড়ায়, আপাতত সেদিকেই চোখ আফিদা ঋতুপর্ণাদের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।